আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে আমি প্যানকেক বানিয়ে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার প্যানকেক বানাতে কি কি লাগছে। আশা করছি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। প্রথমে এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, 1 চা চামচের একটু কম বেকিং পাউডার, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ বেকিং সোডা, পরিমাণ মতো লবণ। আমি এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোটাই ইউজ করব। আমি এখন এগুলোকে চেলে নিব। চেলে নিয়েছি, এখন আমি এগুলোকে সাইডে রেখে দিব। এখন আমি একটি বাটিতে 2টি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে নামিয়ে রাখবেন। এখন আমি ডিমের কুসুমগুলো উঠিয়ে রেখে দিচ্ছি। এরকম একটি হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। অল্প অল্প করে চিনি মিশিয়ে নিব। আমি এখানে রান্নার রেগুলার সয়াবিন তেল নিয়েছি 1/2 কাপ। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব। সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিব। এবার দিয়ে দিব ডিমের কুসুম। এখন আমি ভালো করে বিট করে নিব। বিট করা হয়ে গেছে। এখন আমি চেলে রাখা ময়দাটা অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিব। আমি এখানে 6 টেবিল চামচের মতো দুধ দিয়ে দিব। ভালো করে মিশিয়ে নিব। ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি এখন একটি ফ্রাই প্যানে সামান্য একটু বাটার দিয়ে দিব। বাটারটাকে একটু ব্রাশ করে নিব। আপনারা চাইলে সামান্য একটু তেলও ব্রাশ করে নিতে পারেন। আমি এখন কেকের মিশ্রণটা ফ্রাই প্যানে দিয়ে দিব। এখন আমি সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব। 3 মিনিটের জন্য ঢেকে দিব। 3 মিনিট পর ঢাকনা খুলে উল্টিয়ে দিব। এরকম করে সবগুলো প্যানকেক বানিয়ে নিব। আমি এখন ওপরে মধু দিয়ে দিব। আপনারা চাইলে এটা এমনিতেই খেতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।